যারা অনুষ্ঠান দেখছেন তাদের তো প্রত্যেকেরই একটা জন্মছক আছে। এই জন্মছকের মধ্যে কোনো গ্রহ শুভ থাকে, আবার কোনো গ্রহ অশুভ থাকে। এই নিয়েই তো অ্যাস্ট্রোলজি। জন্মকালীন যে গ্রহগুলো অশুভ সেগুলোকে ঠিক করার দায়িত্ব অ্যাস্ট্রোলজি নেয়, আর সময় সাপেক্ষে যে গ্রহগুলো অশুভ হয় তাকে একটা টেম্পোরারি সাপোর্ট দেওয়ার কাজ অ্যাস্ট্রোলজি করে। আপনার জন্মছকে বিভিন্ন গ্রহ, অর্থাৎ তার মধ্যে রাহু আছে, কেতু আছে, মঙ্গল আছে, শনি আছে, রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, এই যে গ্রহগুলো, বুধ আছে। এখন আপনার ছকের মধ্যে আজকে বুধ নিয়ে আমরা কথা বলবো। আপনার ছকে বুধ শুভ না অশুভ আপনি জানেন? জানেন না? আপনার ছকে বুধ যদি অশুভ থাকে তাহলে কি হতে পারে? আসুন আজকে সেটাই আমরা জানবো আজকের অনুষ্ঠান থেকে। এবং তাকে শুভ করবার উপায় কি আদতে কিছু আছে? কিভাবে বুধকে শুভ করা যায় সেটা জানাই। তার আগে এটাও জানবো যে বুধ থেকে আমরা কি কি পাই, কারণ অশুভ থাকলে আমরা সেই সুবিধাগুলো পাবো না। সেই জায়গা থেকে আমাদের একটা ডিফারেন্স তৈরি হবে, ল্যাক তৈরি হবে, ইত্যাদি বিষয় জানবো। আজকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রিয় দিদি অনন্যাদি। স্বাগত জানাই অনুষ্ঠান। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকের সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। প্রশ্ন এটাই যে বুধ থেকে আমরা কি কি পাই, আর বুধ অশুভ আছে এটা আমরা বুঝবই বা কেমন করে? দেখো, বুধ এমনই একটা গ্রহ, এই দ্বৈত মনোভাবাপন্ন, বালক সুলভ। মানে কি, একটা বালক যেমন ধরো এই একটা খাবার খাচ্ছে, আবার একটা না আমি এখন এটা খাবো না, এটা লজেন্স খাবো, মানে এইরকম মানে সে সেকেন্ডের মধ্যে তার চলা বলা, মানে তার মাইন্ড হচ্ছে ডাইভার্সিফাই। হ্যাঁ, একদম দ্বৈত মনোভাবাপন্ন। হ্যাঁ, এবং এরা একটু মানে বালক সুলভ কথাবার্তা, মিথ্যে কথা বলা, এই ধরনের প্রবণতা থাকে এদের মধ্যে। যদি রাহু সেখানে ঢুকে যায় তাহলেই মিথ্যে কথাটা বলে, এই ধরনের হয় আর কি। এবং বুধ থেকে কি বুদ্ধিমত্তা, যা কিছু আমরা ধরো যারা পড়াশোনা করে তোতা পাখির মতো, একেবারে টিয়ে পাখির মতো মানে টোটো লিখে আসবে। হ্যাঁ, আর এদের বুদ্ধি খুব ভালো থাকে। বুধ ভালো থাকলে পরে সে অঙ্কে খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে তুমি ধরো কোনো ক্রিয়েটিভ লাইনেও ভালো হয়, এবং ব্যবসা বাণিজ্য করতে গেলেও বুধ ভালো হতে হবে। যদি তোমার ব্যবসা বাণিজ্য তুমি করো, তোমার বুধ ভালো না থাকে, ব্যবসা সে সকলের ক্ষেত্রেই বুধটা ভালো থাকতে হবে, মাস্ট। যে গ্রহ যে ব্যবসা করবে সেই গ্রহটা তো ভালো থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে বুধ ভালো থাকতে হবে। আর যদি বুধ ভালো না থাকে তাহলে তার ব্যবসা ভালো চলবে না। হ্যাঁ, কাজেই বুধটাকে আমাদের সবসময়ের জন্য, এবং বুধ খারাপ থাকলে দেখুন কথা বলার, বুধ যদি খারাপ হয় না তাহলে দেখবেন তোতলা ভাব থাকে মুখে, তোতলামি করে। তাহলে বুধ অশুভ কেন, কি করলে বুধ অশুভ? এবং নার্ভাসনেস থাকবে তার মধ্যে। হ্যাঁ, তারপরে তোমার নার্ভাসনেস মানে খানিকটা টেনশনের রোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা নার্ভের রোগ হবে তাদের। এই ধরনের বুধকে সবসময় ভালো রাখার দরকার, প্রত্যেকটা গ্রহকেই ভালো রাখার দরকার, কিন্তু যার যে ক্ষেত্রে বেশি প্রয়োজন, যার যে ক্ষেত্রে বেশি প্রয়োজন সেটা। আচ্ছা, তাহলে আমাকে বলো যে বুধ অশুভ হয় কি করে, কি করলে বুধ অশুভ হয়ে যায়? কি করলে? হ্যাঁ, মানে কোন গ্রহের সংযোগে আসলে বুধ অশুভ হয়? রাহুর সঙ্গে বিশেষভাবে। আচ্ছা, রাহু কেতু সংস্পর্শে আসলেই বুধ খারাপ হয়ে যায়। আচ্ছা, এটা জন্মছকেও থাকতে পারে। হ্যাঁ, আবার গোচরেও অনেক সময় হয়ে যায়। দেখো, যে লোকটা কোনোদিনও মিথ্যে কথা বলেনি, সে হঠাৎ করে কোনো কারণের জন্য মিথ্যে কথা বলে ফেললো, আবার বুদ্ধির ভুলে সে একটা গাড্ডায় পড়ে গেল। আচ্ছা, বুধ গ্রহ খারাপ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন থাকবে দ্বিতীয়, যে বুধকে আমরা ভালো করব কি করে? কারণ বুধ হচ্ছে ফান্ডামেন্টাল গ্রহ, এটাকে আমরা ভালো করব কি করে? এবং একটা মানুষের জীবনে সবকিছু আছে কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো কাজে আসবে না। সে তার পিতৃসূত্রে প্রাপ্ত কোটি কোটি টাকার সম্পত্তি রাখতে পারবে না। এটা একদম বাস্তব। একটা মানুষ বিরাট লম্বা চওড়া, আমার এক বন্ধু আছে এখানে, তার মতো লম্বা চওড়া, দেখতেও ভালো, কিন্তু মাথায় বুদ্ধি নেই। ঠিক আছে, এবার হ্যাঁ এরকম মানে কথা বলতে তুমি কিছু বুঝতেই, মানে দিদি তুমি কেমন আছো, দিদি তুমি কেমন, সবসময় চটজলদি করে কথা বলতে শুরু করবে। আচ্ছা, ধরে নেবে এর মধ্যে বুধ খারাপ, ধরে নিতে হবে এর মধ্যে হচ্ছে বুধের শর্টেজ অফ বুধ।
তাহলে এবার আমার প্রশ্ন এখান থেকে যে এই বুধ যাদের খারাপ রয়েছে খুব হুড়োহুড়ি করবে দেখবেন কোন সব কাজে হ্যাঁ সব কাজের মধ্যে আর কি, হুড়োহুড়ি করে ভুল করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যাদের বুধ খারাপ তারা এটাকে ঠিক করবেন কি করে, তার পদ্ধতি কি? দেখুন অনেক রকম আজকের দিনে অ্যাস্ট্রোলজি সম্পর্কে মানুষের আইডিয়াও প্রচুর হয়েছে, আগে ছিল না। অনেক রকম রেমেডি হয়, দেখুন তন্ত্রের মাধ্যমে হয়, মন্ত্রের মাধ্যমে হয়, পুজো অর্চনার মাধ্যমে হয়, খাওয়া দাওয়ার মাধ্যমে, কিছু কিছু তাবিজ কবজের মাধ্যমে হয়, কিছু কিছু, সবার তাবিজ কবজে ডোন্ট বিলিভ না। আচ্ছা কি বলে, খাওয়া দাওয়ার মাধ্যমে হয়, আচ্ছা পোশাকের মাধ্যমে হয় অ্যাস্ট্রোলজি, রঙের মাধ্যমে হয়, এবং এই সব কিছুর মোটামুটি একটা গোড়ার কথা হচ্ছে তার বাস্তু। এইগুলো হচ্ছে সব ডালপালা, মেন হচ্ছে তার বাস্তু যদি ঠিক থাকে তাহলে এমনি সবকিছু তার ভালো হয়, এবং হ্যাঁ গ্রহটাও ভালো থাকতে হবে, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে আপনার হাতে স্টোন বা রেমিডিতেও আপনার কাজ হয়। অনেক রকম পদ্ধতি, অ্যাস্ট্রোলজি আজকে একটা ছোট জায়গার মধ্যে আটকে থাকা বিষয় নয়, আজকের এক্সপ্যানশন অনেক বেশি, অনেক কিছু। আবার কি আপনি কথা বলা মানে স্পিচ থেরাপি এবং কনসেন্ট্রেশনের মাধ্যমে আপনি অ্যাস্ট্রোলজিকে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনি যদি সকালে উঠে ধ্যানে মগ্ন থাকেন, যোগ করেন, তার মাধ্যমেও আপনার মধ্যে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সুবিধা আসতে পারে। কাজেই শুধুমাত্র অ্যাস্ট্রোলজি আমি একটা রেমিডি হাতে পরে হাঁ করে বসে আছি কবে আমার কি হবে তা নয়, এবং অ্যাস্ট্রোলজি যে কোনো কাজ কর্মের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত। কাজ আপনি যদি কাজ করেন তাহলে ঈশ্বর আপনাকে ব্লেস করবে। ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে গেল, তারপরে সে তার বিভিন্ন দিকে যে ফাঁক ফোকর আত্মসন্তুষ্টি হয়ে গেলে যেটা হয় সেদিকে কনসেন্ট্রেশন করলো, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে জিতলো, ভারত আগামী দিন সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং জিতবে, আমরা এটাই চাই। তো যাই হোক, এই জায়গাগুলোতে একটু বুঝে নিয়ে চলতে হবে। আপনারা ফোন করুন, আজকে আপনাদের ফোন নেব, দুজনের ফোন আমরা হয়তো নিতে পারবো, আর যা সময় রয়েছে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আজকে দিদি আপনাদেরকে বলবেন। আচ্ছা আরেকটা কথা বলে দিই যে আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন দিদির সঙ্গে, বুকিং নাম্বার রয়েছে, হ্যাঁ 7596853615, এবং অনলাইনটা কিন্তু পেবেল, মানে চেম্বারে না এসে আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। না অনেক মানুষ কি করে জানো, ওখানে পেলাম না বলে এখানে কথা বলবো, আরে আমি ওখানে আছি কোথায় যে আমার সঙ্গে কথা বলবে? আচ্ছা এটাই হলো কথা। ঠিক, চলো একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, আর আপনাদের কিন্তু ওই টিভিতে দেখছেন কিনা নাকি ফোনে দেখছেন সেটা আমি আসছি এই ফোনটার পরে জিজ্ঞেস করবো আজকে কে কে টিভিতে দেখছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে দেখছেন? দাদা নমস্কার। দাদা হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যামকেও নমস্কার। আপনাকেও নমস্কার। কোথা থেকে? হলদিবাড়ি থেকে। হলদিবাড়ি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ বলুন কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে একটু জোরে বলবেন। বলুন ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম হচ্ছে 25 তারিখ 11 মাস। 25 তারিখ 11 মাস। 25 তারিখ 11 মাস, হ্যাঁ 2000। 25/11/2000। হ্যাঁ আচ্ছা টাইম হচ্ছে সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হলদিবাড়ি। হলদিবাড়ি, আচ্ছা হলদিবাড়িটা কোথার মধ্যে পড়ছে? এটা জলপাইগুড়ি? এটা কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্টে। আচ্ছা আপনাদের থেকে বাংলাদেশ কত দূর? বেশি দূর না। বেশি দূর না, না আচ্ছা। বিশ্বলগ্ন শুনুন হ্যাঁ, বিশ্বলগ্ন বৃশ্চিক রাশি, তাই না? জানেন বৃশ্চিক রাশি, রাশিটা জানি বৃশ্চিক রাশি। বিশ্বলগ্ন সেদিন ছিল শনিবার। হ্যাঁ ঠিক আছে, লাইনে থাকুন। ওর কি একটুতে ঠান্ডা লাগে? না তো। লাগবে, আপনি ছোটবেলায় লাগতো? বলুন। ছোট, হ্যাঁ ওই লাগতো, দেখেছেন? হ্যাঁ লাগতেই হবে, যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। এ খুব হাই অ্যাম্বিশাস ছেলে, হ্যাঁ, এবং একটু মিথ্যে কথাও বলার প্রবণতা থাকবে এর, এবং খুব টেনশন অস্থিরতাও এর মধ্যে কাজ করে। এইবার যেটা বলবো, দশমপতি, হ্যাঁ, যে কিনা একে ভালো কর্ম দেবে। হ্যাঁ আচ্ছা একটু যা বলবো আমাকে সঠিক উত্তর দেবে না? ঠিক আছে।
এর কর্মপতি না 20 নক্ষত্রে পড়ে গেছে, হ্যাঁ, আর পাওয়ারলেস, এ কি করে কর্মটা পাবে? এর কর্ম পাওয়া কিন্তু বড়ই মুশকিল। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ এখন প্রবলেমটা কি নিয়ে হচ্ছে বেসিক্যালি? বলুন। প্রবলেম তো এখন তো ওই যে বিটেক কমপ্লিট করলো, হ্যাঁ, করে তো তারপর? এখন বেকার বেকার মানে কোনো কিছু- তাহলে দেখলেন সেই চাকরি নিয়ে প্রবলেম, চাকরি কারণ নিয়ে সমস্যা দেখতে পেয়েছেন? কর্মের এটাও সেটাই রয়েছে, চাকরির ক্ষেত্রে কর্মস্থানটা খারাপ। যাই হোক, ওটা হোক দাদা। আরেকটা আমি কথা আপনাকে বলতে চাই, ম্যামকেও বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমি অনেকদিন থেকে ফোনে ট্রাই করতেছি, পাই না। আজকে ভাগ্যের চক্রান্তে পেলাম তো, হ্যাঁ, তো এই কথাটা আমার মনে অনেকদিন থেকে ইচ্ছে করতেছে, তো একটু বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন, হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন কি কথা? ঘটনাটা হচ্ছে ওই যে এই টিভিএন চ্যানেলেই হ্যাঁ, ওই যে দেবাশিস বসে না, দেবাশিস আগে বসছিল। না, কারোর সম্পর্কে কিছু বলা যাবে না। কোন আমি ব্যক্তি, দেখছিলাম। দেবাশিস বলে কেউ নেই। ও আগে যে বসতো সে এখন নেই। ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আগে যে বসতো তার সম্পর্কে কিছু বলা যাবে না। যে আগে বসতো আপনি যোগাযোগ করে নিন তার সঙ্গে, তাদের ফোন নাম্বার আছে, আপনি কোথাও তাদের দেখিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি কিছু হয় না হয়, কি হয়েছে না হয়েছে, আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ দিদি। আচ্ছা, এর হলো আমি বলছি, এর হলো কর্মটা কিরম হবে, বা কর্মটা মানে ঘুরে ঘুরে, মানে এক জায়গায় স্টে হবে না। 1 মাস 1.5 মাস বা 5 মাস পর ট্রান্সফারেবল জব, এই আপনি ধরনের আছেন, লাইনে আছেন? হ্যালো, না নেই, হ্যালো, লাইনে নেই ছাড়ো। এর ট্রান্সফারেবল জব হবে। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে পারলে যে- দেখিয়ে নিক, দেখিয়ে পারলে নিয়ে দেখিয়ে নিন। আর আগে আপনি কোথায় গেছেন অনলাইনে সেটাও দেখিয়ে আপনি নেবেন। দেখে নিন কি হবে। তারপর সেখান থেকে এখানে আপনি আসছেন, যদি মনে হয় যে ছেলের সম্পর্কে মিলল, তাহলেই তাহলে আসবেন আমার definitely কাছে, আপনি নাহলে না। আসবেন। যদি আপনার মনে কোনো রকম সন্দেহ সংশয় থাকে, আসবেন না। খুব পরিষ্কার কথা। একজন আর আমার কাছে শোনো দেবাশিস, আমি সবাইকেই বলি, আমাকে তাই জন্য সবাই বলে, দিদি শুধু আপনি টিভিতে বলেন এরকমটা নয়, আপনার এখানে এসছি, আপনি এখানেও ঠিক সেম বলছেন। হ্যাঁ, তো কারণ আসলে কি জানো তো, অঙ্কটাকে কষতে জানতে হবে। তাই তো। হ্যাঁ, এইবার কোথায় এর ডিফেক্ট, কেন, এই কেন জায়গাটা যদি খুঁজে বার করা যায়, সে 2 দিন আগেই হোক। দেখো, কারুর হয়তো কারণটাকে খুঁজে বার করা হ্যাঁ, হচ্ছে দরকার, যে মানুষের জীবনে এই প্রবলেম হচ্ছে, এর জন্য কোন কোন কারণ দায়ী হতে পারে। হ্যাঁ, সেই তার জায়গাটা মধ্যে যদি ঠিক বেশি ভাবে যে কারণটা দায়ী, তার আমরা রেমেডি করলেই হবে। কাজ করলেই হয়ে যাবে। এবার সেইটা যে করবে তাকে ভালোবেসে কাজটা করতে হবে, আর ওই আমি যা বললাম ওরকম ভাবে, তবেই গিয়ে কাজ হবে। আসলে আমি বলে একটা যেটুকু বিশ্বাস মনে করি, যে বিশ্বাস একটা খুব বড় বিষয়। সাংঘাতিক বিষয়। হ্যাঁ, এবং প্রত্যেক জ্যোতিষ কিছু না কিছু নিয়ম বলেন। আমরা অনেকেই সেই নিয়মগুলো অর্ধেক করি, অর্ধেক করতে করি না, পারি না। না। এরপরে ওনার কাছে গেছিলাম, উনি ঠিক নয়। ওর কাছে গেছিলাম, ওর রেমেডি কাজ করেনি। এর কাছে গেলাম, এর কাছে ঠিকঠাক মতো হলো না। না না, এই ধরনের টাইপের লোক থাকে আলাদা। প্রত্যেকটি নিয়ম, প্রত্যেকটা রেমেডি ধারণ, তারপর ধৈর্য ধরতে হবে। তার অনেকগুলো বিষয় রয়েছে। এবার কতদিন আগে আপনি রেমেডি নিয়েছেন সেটা আমাকে জানতে হবে, কতদিন সেটা কাজ করছে, এবং তার মধ্যে আপনি কর্মোদ্যমী হচ্ছেন কিনা। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আপনি রেমেডি পড়েছেন আর বাড়িতে বসে রয়েছেন, হবে না। আপনার কাছে অর্থ আসবে না। অর্থ কখনো হেঁটে আসে না। অর্থের কাছে প্রথম আগে গিয়ে যেতে হয়, ছুটতে হবে, তাকে আমন্ত্রণ জানাতে হয়, তারপর সে আসে। বুঝতে পেরেছেন? কখনোই আমি মনে করি না এমন কোনো পৃথিবীতে রেমেডি আছে যে আপনি সেটা হাতে পরে নিয়ে বা গলায় ধারণ করে বা বাজুতে পরে নিয়ে আপনি দাঁড়া, বসে আমরা রয়েছেন। শোনো, বাজার থেকে বাড়িতে। চাল আনলাম আর ভাত হবে হয়ে না গেল, এটা। এরকমটা নয়। হয় না এতে। সেই চালটা মানুষকে ভুল বুঝিয়ে প্রোগ্রাম করা আমার কখনো না, আমাকে গ্যাসও ধরাতে হবে, আমাকে রান্নাও করতে হবে। আমি গেলাম আর চালটা আনলাম বলে হয়ে যাবে না, তবে সেই চালটা কেনার জন্য আমাকে অর্থ জোগাড় করতে হয়েছে, আমাকে যেতে আবার হয়েছে। চাল যদি কেউ তোমায় জুগিয়েও দেয়, সেই চাল তুমি চিবিয়ে খেতে পারবে না, বললাম যে রান্না করতে তাকে হবে, তোমাকে রান্না করতে তবে চাল কেউ জুগিয়ে দিল না। অ্যাস্ট্রোলজারদের কাজ হচ্ছে আপনার ঘরে চাল জুগিয়ে দিল, কিন্তু সেটাকে তো প্রিপেয়ার আপনাকে করতে হবে, করতে হবে। এবং চালটা জোগানোর জন্য তাকে আপনাকে উদ্যোগ নিতে হবে। আর আমি বলেই সবসময় দিই, মাথায় রাখতে হবে যে একটা রেমেডির যে পাওয়ার বা ঊর্জা, সেটা আপনার কর্মের সঙ্গে সংযুক্ত। একটা সাইকেলের গতি যেরকম প্যাডেলের সঙ্গে সংযুক্ত, চেনের মাধ্যমে চলে, একটা গাড়ি যেরকম এক্সেলেশন করলে চলে এক্সেলেটরের মাধ্যমে, জীবনটাও ঠিক সেরকম। কর্ম হচ্ছে এক্সিলেটর। কাজ না করলে উন্নতি হয় না। তবে আবার অনেক জায়গা আছে কাজ করলে কোনো উন্নতি হয় না, সেটাও আছে, সেটাও আছে, সব সেটাও রকমই আছে, আছে। প্রচুর আছে।
শোনো, আমরা বলি ঠিকই, কিন্তু কিছু মানুষ আছে না, না শিখেই বলতে খুব খারাপ লাগছে আমার, সত্যি আমি বলতে চাইনি, তাও বেরোলো। কেন কিছু না শিখেই আগেই দুম করে বসে গেল আর উল্টো পাল্টা বকতে থাকে। হ্যাঁ, সেটাও তো আছে, সেটা ভর্তি, আমি মোবাইলের মধ্যে তো ভর্তি, সেটা তো আছে। আমার চেনা অচেনা অনেক লোককে দেখি, তারা কিছুই জানে না, আমি মনে করি কোনোদিন কিছু এই নিয়ে মানে কোনো কিছু রিসার্চ করেনি, পড়াশোনা করেনি, শুধু সেই আমি অবাক হয়ে যাই দেখে দেখে। শুধু ইউটিউবে কেউ গাছের সঙ্গে কথা বলে, কেউ বলে বা ভূতের সাথে কথা বলছে, আমি তো অবাক হয়ে যাই। না, ব্যাপারটা হচ্ছে যে এ কি ধরনের লোক, আমাদের জ্যোতিষী এখানে করতে এসে কি গাছের সাথে কথা বলা লাগে, ভূতের সাথে কথা বলা লাগে নাকি? তাই তো, হ্যাঁ, তাই তো। তা সেসব লোকের কাছেও তো মানুষ যাওয়ার জন্য মরছে, কি বলবো। শুধুমাত্র ইউটিউবে যারা করছেন, ইউটিউব নিজস্ব চ্যানেল খুলে আমি যা খুশি বলতে পারি। হ্যাঁ, একটা চ্যানেলে আমাকে এসে সেটা প্রোগ্রাম বুঝে নিতে করা। হবে, আমাকে বুঝে নিতে হবে। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে ইউটিউবে আমার মনে হলো যে আমি কালকে থেকে অ্যাস্ট্রোলজি করব, আজকে এখানে আর অ্যাঙ্কারিং করব না, না, আমি একটা ইউটিউবে চ্যানেল খুলে করতে পারি। হ্যাঁ, তাই না, যে কেউ করতে পারে। কিন্তু যখনই আপনি টিভিতে আসছেন, তখন কিন্তু আপনার একটা প্রপার টেস্টের মাধ্যমে আপনাকে এখানে আসতে নেওয়া হবে। হয়। ওই জন্য দেখেন সিটিভিএনে প্রচুর জ্যোতিষ বসছে, তা নয়, বাছাই করা 12-14 জন জ্যোতিষ সারা পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিখ্যাত, তারা এখানে বসেন, সবাই বসছেন। দেখেন দক্ষিণেশ্বরের ওখানে যেতে যেতে দেখবেন কত বড় বড় পোস্টার, অর্ধেক গলাবুক জলে দাঁড়িয়ে একটা চিপকে ধুতি পরে, সে নাকি পৃথিবীর বড় জ্যোতিষ। হ্যাঁ, জলের মধ্যে নেমে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ওই একটা ত্রিশূল না কি যেন নেওয়া, সেও জ্যোতিষ, বড় বড় পোস্টার। হ্যাঁ, এই যে শোনো, বিবেকানন্দ কি বলেছিল, হ্যাঁ, যে গেরুয়া বসন পড়লেই সে কিন্তু সাধু নয়, সাধুত্ব তার মনে। সেই জন্য লাল বস্ত্র পরলেই সে একেবারে বিরাট তান্ত্রিক জ্যোতিষ হয়ে গেল। আমি বলছি আমার পিছনে অনেক লোকই রেগে যাবে, খেপে যাবে, কিন্তু নয়। কেন এই কথাটা, যখন নার্স একটা সেবা করে তখনই সে তার ড্রেসটা পরে সেবার জায়গায় যায়। সে কি নার্সের ড্রেসটা সারা জায়গায় পরে পরে ঘুরে বেড়াচ্ছে? তাই তো। ঠিক তেমনি একটা মানুষ যখন তন্ত্রমতে কাজ করবে, তার যখন সেই ড্রেসটা পরতে হবে, সবসময় পরে ঘুরে বেড়াবার কোনো যুক্তি নেই। তো সেই জন্য আমাকে বুঝে নিতে হবে, বকধার্মিক বাজারে অনেক ঘুরবে, আবার ভালো মানুষও ঘুরবে, তা সেটা আমাকে তো বুঝে নিতে হবে। ঠিক। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে স্বাগত আপনাকে। কিসে দেখছেন আপনি? ফোনে সিটিভিএন দেখা শুরু করেছেন? হ্যাঁ, ফোনেও আছে, আমার টিভিতেও আমার চলছে। ফোনে সাবস্ক্রাইব করে রাখবেন দাদা, ফোনে ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে সিটিভিএনের সব অনুষ্ঠান, আপনি যেখানেই যান না কেন, আপনার নানান কাজকর্ম থাকতে পারে, আপনি দোকানে বসতে পারেন গিয়ে, যারা ব্যবসা করে তাদের দোকানে বসে তারা ফোনে দেখতে পারবে। আচ্ছা, বলুন আজকে কাজ সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বেশ বেশ, Date of birth? বলুন ওর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 18 এপ্রিল 2007। 18/4/2007। হ্যাঁ। আচ্ছা, টাইম বলুন। টাইম হচ্ছে 11:25। 11:25 সকাল না বিকাল? মানে রাত? সকাল। সকাল মানে এম। জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি। এখন আপনি কোথা থেকে বলছেন বললেন? এখন বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে, বেশ, ঠিক আছে। কর্কট লগ্ন, মেষ রাশি আপনি জানেন? না, জানিয়ে তো না। তাই লিখে নিন তাহলে। এটা কিন্তু আপনার আবার একবার বলি, 18/4/2007, 11:25 সকালবেলা, শিলিগুড়িতে হচ্ছে জন্ম। এই অনুযায়ী এটা কিন্তু আর বার্থ চার্ট, এটা এর কোনো আর ভুল হবে না, এর কোনো ত্রুটি নেই। কম্পিউটারাইজ বার্থ চার্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলের, আপনি রাশি লগ্ন এগুলো লিখে রাখুন। একবার একটু রাশি লগ্ন বলে দাও। বলে দিচ্ছি, কর্কট লগ্ন। হ্যাঁ, হ্যাঁ, কর্কট লগ্ন, আর রাশিটা হলো মেষ রাশি। মেষ রাশি, কর্কট লগ্ন, মেষ রাশি লিখে রাখুন। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, এবার ধরে থাকুন, আমি বলে দিচ্ছি। ধরে থাকুন। আচ্ছা, আপনার জানার বিষয় হলো ওর পড়াশোনা, তাই তো? হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি সেটা। কি নিয়ে পড়াশোনা? ফিউচারটাও জানবো একটু। হ্যাঁ, ফিউচার। হ্যাঁ, দাঁড়ান আগে একটু দেখে নিক দিদি। হ্যাঁ, হ্যাঁ, বলবে, দেখে নিক। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি ওর হরোস্কোপে 1 2 3 4 5 5 6 7 8 9 10 দশমপতি। আচ্ছা, ওর মধ্যে ওর হরোস্কোপে না একটা দিবানিশি যোগ আছে। এই যোগ যদি কারোর মধ্যে থাকে, এই দিবানিশি যোগ, তার কোনোদিন অন্যের অভাব হয় না। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এইবার বলি যেটা হলো, ও সবসময় না কনফিউজড,
সব সময় ভাবে এইটা করব না এইটা করব, এরকম একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে ওর মধ্যে। আচ্ছা। আর ওর কথার দ্বারা ওর শত্রু তৈরি হয়ে যাবে অকারণে, মানে ও যা না করে সেই বদনামটা ওকে নিতে হয়। আমি যা বলছি ভুল না ঠিক আগে বলুন, আমি তারপরে বলছি। ও যদি আমি হরোস্কোপের মধ্যে যেটা ইন্ডিকেট করে, ওর না শুক্র রিলেটেড কিছু কাজকর্ম এবং চন্দ্র রিলেটেড কিছু। এখানে কি হলো, ও যদি ধরো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করে, এইগুলো কিন্তু ওর জন্য ভালো। কি নিয়ে পড়েছে ও? কেমিস্ট্রি নিয়েই পড়ছে। আপনি শুনলেন দিদি বললো যে কেমিস্ট্রি নিয়ে পড়লে বেটার হবে। হ্যাঁ বেটার, শুনলাম। তাহলে দেখুন, এইগুলো ছকের গুরুত্ব। অনেকে ভাবে কি অ্যাস্ট্রোলজি মনে হয় মন গড়া গল্প কথা। না। তা দেখুন, আপনি তো কিছু বলেননি, ছকের মাধ্যমেই মধ্যেই লেখা রয়েছে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়াশোনা রয়েছে। হ্যাঁ সায়েন্স নিয়ে। উনি তো বললেন, আমি তো শুনে করে চমকে যাই। হরোস্কোপে যেটা এবার থাকবে আমাকে অনেকে সেটা অফ বলবো। ক্যামেরা জিজ্ঞেস করে যেগুলো কি ঠিক, আমি বলি একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, তো এইখানে কি আছে, ওর যে ও কেরিয়ার নিয়ে পড়াশোনা, এইখানে কর্মের ক্ষেত্রে একটু সমস্যা হবে। কি সমস্যা হবে? চাকরি পেতে গিয়ে একটু প্রবলেম। কারণ কিন্তু পড়াশোনা বলছো ভালো। হ্যাঁ, ওর অর্থকারক গ্রহ না, মানে জিরো পাওয়ারে, পাওয়ারলেস। আবার সেই অর্থকারক গ্রহ মানে কেতু ঢুকে বসে আছে। ওর অর্থর পাওয়ার জায়গাটায় ব্যাঘাত ঘটিয়ে দেবে এবং ও মনের মতো কর্ম পেতে দেবে না ওকে। এই অঙ্গারক যোগের জন্য আপনি যত তাড়াতাড়ি পারেন এই দুটো জিনিস যদি আপনি ঠিক করতে পারেন, আমি এখানে বসে বলছি ওর কর্ম পেতে বাধ্য। আচ্ছা, দুটো জায়গা ঠিক করতে হবে। হ্যাঁ, একদম পাক্কা হবেই। আপনি এই যে এই নাম্বারটায় ফোন করে নিন, 7596853615। এনআরআই আপনাকে বলে দেবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। আবার একবার নাম্বার বলি, 7596853615। এই নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? এইবার এই যে জানলো, যারা জানে, কিছু লোক আছে জেনে বসে থাকে, আবার কিছু লোক আছে তারা ঠিক করে। আমি জানি যদি ওই রাস্তা দিয়ে গেলে পরে আমার বিপদ হবে, আমি কিন্তু ওই রাস্তায় যাব না, আমি চেষ্টা করবো অন্য রাস্তা। আমি তো জেনে গেছি ওই রাস্তায় গেলে খুঁজতে আমাকে অন্য রাস্তা বের করতে হবে। এইবার যখন ভেবেছে যে না আমার তো হবে চাকরি, এইবার বসে থাকলাম, তারপরে হলো না, আবার অনেকে বলবে ওই তো জ্যোতিষী বলেছিল, আমার তো কই হলো না। আরে ভাই, তোমার হবেটা কোথার থেকে? তোমাকে যে জ্যোতিষী ডাক্তার বলেছিল তোমাকে চশমা পড়তে, তুমি পরনি, তাই দেখতে পাচ্ছ না? এই অপরাধটা কি ডাক্তারের? ঠিক তেমনি আমাদেরকে মানতে হবে। এই করে কত ভালো ভালো ছেলেদের কেরিয়ার নষ্ট হয়, সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে হয় না অকারণে। তুমি বিশ্বাস করবে না দেবাশিস, অপূর্ব সুন্দরী একটা মেয়ে, কি বলবো আমি বয়স হয়ে গেছে এখনো তাকে এত সুন্দর দেখতে, তার বিয়েই হলো না। আমি বললাম পর চোখ থেকে জল পড়লো টস টস করে। যাই হোক, দেখো আমি চেম্বারগুলো বলে দিই একটু আপনাদের। আপনি ভালো থাকবেন, সম্ভব হলে যোগাযোগ করবেন। ছেলের কেরিয়ার ভালো হবে, লোক খুব ভালো, ওর পড়াশুনো খুব ভালো হবে, কিন্তু কেরিয়ার যদি তৈরি করার ক্ষেত্রে বাধা হয় সেটাকে দূর করতে হবে। 13 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 13 তারিখ হাওড়া, ইমিডিয়েট যোগাযোগ করুন। 7 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 7 তারিখ হচ্ছে শ্যামবাজার। হাতে কিন্তু আর সময় নেই, আজকে তো মনে হয় 4 তারিখ না 5 তারিখ হয়ে গেল। তো 7 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 13 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 13 তারিখ হচ্ছে হাওড়া, 17 তারিখ হচ্ছে আপনার তমলুক, 19 তারিখ হচ্ছে আসানসোল, 20 তারিখ হচ্ছে দুর্গাপুর। এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন। 23 তারিখ কাঁথি, 24 তারিখ খড়গপুর, 26 তারিখ বহরমপুর, 27 তারিখ হচ্ছে কৃষ্ণনগর। মার্চ পড়ে গেছে, মার্চের প্রথম 4টে চেম্বার আপনাকে বলি। 7 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখ শেওড়াপুলি, 13 তারিখ গড়িয়াহাট, হাওড়া, 17 তারিখ তমলুক, 19 তারিখ আসানসোল। আর যারা পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করুন। একদম, হাতে আর সময় নেই। আবার দেখা হবে সামনের শনিবার। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।